দলের নেতাকর্মী সহ পাহাড়ের বিভিন্ন মহলের ধারণা, অসুস্থতা কেবল অজুহাত। এই পদত্যাগের পেছনে থাকতে পারে নানা কারণ, যার অন্যতম রাঙামাটির দলীয় রাজনীতি নিয়ন্ত্রণ, ৩ জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, পাহাড়ের রাজনীতির সদর অন্দরে নানা সমীকরণ আর মন্ত্রণালয় পরিচালনায় বিভিন্ন ইস্যু। স্বাধীনভাবে তার কাজ করার ক্ষেত্রে যদি কোনো বাধাগ্রস্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্ত উনি গ্রহণ করতেও পারেন। উনি এই মুহূর্তে এসে কেন পদত্যাগ করবেন? আমার ধারণা হচ্ছে মানে তিনি চাপে পড়েই করেছেন। জেলা পরিষদ গঠন নিয়ে এটা হয়তো মনোনয়ন থাকতে পারে, হ্যাঁ আমি একজন নির্বাচিত এমপি, আমি পূর্ণমন্ত্রী, আমার মানুষকে আমি আনতে চাইবই, এটা হলো স্বাভাবিক। যে কারণেই হোক, আমরা কখনোই বিশ্বাস করতে চাই না উনি শুধুমাত্র চিকিৎসাজনিত কারণেই পদত্যাগ করতে যাচ্ছেন। অন্য কেউ যদি ওখানে খবরদারি করতে চেষ্টা করেন বা বাধা সৃষ্টি করেন, তাহলে অবশ্যই পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিএনপি নেতা মনীষ দেওয়ানের একটি পোস্ট ঘিরে চলছে তোলপাড়, যেখানে তিনি দাবি করেছেন তাকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বসানোর উদ্যোগ নেয় পদ ছাড়তে হয়েছে দীপেন দেওয়ানকে। উনি আমার নাম প্রপোজ করতেন, এটা দেখে ওনারা এটা পছন্দ করেন না, এছাড়া তো অন্য কারণ দেখি না। আমার প্রধানমন্ত্রী জানেন এবং আমাদের কেন্দ্রীয় নেতারা জানেন আমি কি করি। সেটা প্রতিমন্ত্রীর বিষয়টা আমার নলেজে নাই। আমি আমার প্রধানমন্ত্রী, আমার চেয়ারম্যানকে আমি আমার চেয়ারম্যানের বিষয়ে আমি আবেদন করেছিলাম। দীপেন দেওয়ানের পদত্যাগ মেনে নিতে পারছেন না বিএনপি নেতাকর্মীদের একটি অংশ।